শোন, তোরা যা। আচ্ছা। আবার তুমি কলেজে এসেছো? কলেজটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় মিস দিশা। ব্যক্তিগত সম্পত্তি নয় কি না সেটা আমি আজকে ভালো করে বুঝিয়ে দেব। বলেছিলাম না তোমাকে আমি কলেজ থেকে তাড়াবো, সেটা আজই। আমাকে রবিনের হাত থেকে বাঁচাও। মিস দিশা, কি করছেন কি আপনি? কি হচ্ছে কি এসব? বাঁচাও! দরজা খোল। দিশা, দরজা খোল। কেউ আছে আমাকে বাঁচাও। চল চল। স্যার, ওই রবিন দরজা বন্ধ করে দিশাকে হোয়াট? শুনুন কি হচ্ছে? আপনাকে আমি হাত জোড় করে বলছি, প্লিজ চুপ করুন, প্লিজ। দিশা, দরজা খোল। এই দিশা, চুপ করুন আপনি। এবার বুঝবে মজা। প্লিজ, প্লিজ। স্যার, রবিন গুন্ডা আমার সর্বনাশ করার চেষ্টা করছিল স্যার। মিথ্যে কথা স্যার, এইসব ষড়যন্ত্র। আসলে আমাকে কলেজ থেকে তাড়াতে চাইছে। নমস্কার ম্যাডাম, আপনাকে যে এক্ষুনি একবার কলেজে আসতে হবে। কেন? আপনাদের কলেজে আজ পর্যন্ত যা ঘটেনি আজ তাই ঘটেছে, তাই এর বিচারটা আপনাকেই করতে হবে। আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন। বসুন বসুন আপনারা। ঠাকুমা, ঠাকুমা, কি কি হয়েছে দিদি ভাই? আমি তোমায় সবসময় বলতাম না কলেজে একটা গুন্ডা আমায় বিরক্ত করে। আজ আজ ওই রবিন গুন্ডা আমায় সর্বনাশ করতে চেয়েছিল। তুমি তুমি সেই ছাত্র নামধারী গুন্ডা রবিন? বিশ্বাস করুন, আমি দিশাকে কিচ্ছু করিনি। আমার স্বামী স্মৃতির নামে কলেজকে তুমি কলঙ্কিত করেছো। যাকে আমি নিজের নাতনির মতো দেখি তাকে তুমি অপমান করেছো। মিথ্যে, সব মিথ্যে ম্যাডাম, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করে তোমার অপরাধ কারো কাছে মিথ্যে প্রমাণ করতে পারবে না। নারী হয়ে এই কলেজের কোন নারীর উপর নগ্ন নির্যাতন আমি কিছুতেই সহ্য করব না। প্রিন্সিপাল, ইয়েস ম্যাডাম। ওকে কলেজ থেকে বার করে দিন। ওকে শুধু কলেজ থেকে বার করে দাও না ম্যাডাম, ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন। না না, তাহলে দিশার জীবনে কলঙ্ক আরো বেড়ে যাবে। বরং ওকে রাজ টিকিট করে কলেজ থেকে বার করে দিন, যাতে কোনোদিন কোনো কলেজে ঢুকে গুন্ডামি বদমাইশি করতে না পারে। দিদি ভাই, এটা গায়ে দিয়ে নাও। চলো। শুনুন ম্যাডাম, প্লিজ আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না, প্লিজ। অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়, এটাই নিয়ম। চল। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, ম্যাডাম। বসো দিদি ভাই, গাড়িতে বসো। উনি এই কলেজের চেয়ারপারসন। মা, আমাকে শুধু শুধু কলেজ থেকে রাস্ট্রিকেট করে দিচ্ছে মা। স্যার, স্যার আমার রবিনের এত বড় সর্বনাশ করবেন না স্যার। দেখুন, আপনার ছেলে একটি মেয়ের সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছিল। এই কলেজের চেয়ারপারসন ম্যাডাম তরুলতা চৌধুরীর আদেশ ওকে এই কলেজ থেকে রাস্ট্রিকেট করার। আপনার যদি কিছু বলার থাকে ওকে গিয়ে বলতে পারেন। কেন কেন তুই এই কাজ করেছিস? মা, মা এইসব মিথ্যে মা। তুমি একবার ওই তরুলতা চৌধুরীর কাছে যাও মা। কেন তুই ওই কলেজে ভর্তি হয়েছিলিস বল? তুই কি ভেবেছিস আমাকে যে অপমান করেছে ওই অহংকারী তরুলতা চৌধুরীর কাছে আমি তোর জন্য ক্ষমা চাইতে যাব? হ্যাঁ, কেন তুই আমাকে এভাবে ছোট করলি সবার সামনে? কেন কেন কেন?
তোমাকে অপমান করেছিল? কেন মা? কেন তোমাকে অপমান করেছিল এই তরুলতা চৌধুরী? কি সম্পর্ক তোমার ওই তরুলতা চৌধুরীর সঙ্গে? জবাব দাও মা, জবাব দাও। খবরদার, কোনো অবান্তর প্রশ্ন করবি না। তোর মতো অপদার্থ ছেলের কাছে আমি কোনো জবাবদিহি করব না, কোনো জবাবদিহি করব না। হ্যাঁ রে দিশা, তোদের কলেজে নাকি আজ কি সব গন্ডগোল হয়েছে? হ্যাঁ ড্যাডি, জানো দিশা প্রায়ই একটা গুন্ডার কথা বলতো, কি যেন নাম, রবিন না ফবিন। সেই ছেলেটা আজকে ওকে অপমান করার চেষ্টা করেছিল। সে কি? অমনি প্রিন্সিপাল ফোন করে ঠাকুমাকে কলেজে নিয়ে আসেন। তারপর আর কি, ঠাকুমার আদেশে ওই রবিন গুন্ডাকে রাস্টিকেট করে দেওয়া হলো। ব্যাস, এখন ওর কোনো কলেজে পড়াশোনা করতে পারবে না। মিস্টার জয়, ওই গরিবের বস্তির মালিক এখন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রেজিস্ট্রি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে সমস্ত কাগজপত্র সব পেয়ে যাবেন। ম্যাডাম, আমি এখন আসি। আচ্ছা নমস্কার। শোনো নীলেশ, হ্যাঁ বড় মা। জমি তো রেজিস্ট্রি হয়ে গেল, দখল নিতে পারবে? দখলের ব্যাপারটা আপনি ভাববেন না বড় মা, ওটা ঠিক হয়ে যাবে। শোনো নীলেশ, আমি মামলা মোকদ্দমা পছন্দ করি না। তুমি বরং ওই বস্তির লোকেদের সঙ্গে কথা বলে লাখখানেক টাকা ওদের দিয়ে দাও, যাতে ওরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারে। ঠিক আছে। নীলেশ, হ্যাঁ বড় মা। রতীশবাবুকে অ্যাকাউন্টসে নিয়ে গিয়ে ওনার বাকি টাকাগুলো দিয়ে দাও। ঠিক আছে বড় মা। নমস্কার ম্যাডাম, আমি তাহলে এখন চলি। আসুন। চলুন চলুন। স্যার, বস্তিবাসীর জন্য 1 লাখ আর জমির মালিকের জন্য 2.5 লাখ, মোট 3.5 লাখ। আসুন। চলেন। আপনার 1.5 লাখ। আপনার সাথে আমার লেনদেন শেষ। এবারে আপনি আসতে পারেন। আচ্ছা, দাঁড়ান, কিছু কইবেন? একটা কথা। কি? আপনাকে যেন এই শহরে আর কোনোদিন না দেখি। দেখবেন না, দেখবেন না স্যার। ওই জমির আসল মালিক মারা গেছে 15 বছর আগে। স্যার, আপনি আমারে জমির মালিক সাজাইয়া এতগুলান টাকা পাওয়াইয়া দিলেন, আমি কি আর এই শহরে থাকি? কথাটা মনে রাখবেন। মনে থাকবো। আইজি পালামু। নমস্কার স্যার, আমি তাইলে আসুন। আচ্ছা। বস্তির ভাই ও বোনেরা, এই বস্তির মালিক বদল হইয়াছে। এখন এই জমির মালিক চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ম্যাডাম তরুলতা চৌধুরীর হুকুম, এই জমি খালি করিয়া আপনাদের অন্যত্র চলিয়া যাইবার নির্দেশ দেওয়া হইতেছে। তাইলে আমরা ছেলে পুলে নিয়ে কোথায় যাব ভাই? এটা কি বললো ভাই? কি সবাই ভয় পেয়ে গেলেন নাকি তোমরা? হয় নয় ভাই, তাহলে বলছিলাম গোলমালে না গিয়ে যদি ম্যাডামকে বুঝিয়ে বলা যেত। কোনো লাভ হবে না। মেয়ে মানুষ তো, মনটা নিশ্চয়ই নরম। বড় লোকের আবার মেয়ে মানুষ আর পুরুষ মানুষ, ও সবাই এক, সব এক। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন বলছো তখন যাব। তোমাদের সবাইকে নিয়েই যাব। কি চাস তোরা? হ্যাঁ, কি চাস তোরা? উৎখাত, উৎখাত চাই। চৌধুরী ভিলায় দাঁড়িয়ে চৌধুরী ভিলার মালিককে উৎখাত করতে চাস? এত বড় আসপর্দা! হাসপাতা গরিব বস্তিবাসীদের উপর উৎখাতের নোটিশ জারি করেছেন। হাসপাতা আপনারও কম নয় কিন্তু। ওটা আমাদের জমি, জমির আসল মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। ম্যাডাম তরুলতা চৌধুরী, আসল মালিক আছে ওইখানে, ওই উপরে। হ্যাঁ, আপনি নকল মালিকের কাছ থেকে এই জমি কিনেছেন। আসল মালিক 15 বছর আগে মারা গেছে।
আমি তার কাছ থেকে জমিটা কিনে নিয়ে এদের জন্য, এই গরিবদের জন্য ওই বস্তিটা বানিয়েছিলাম। এই যে তার দলিল। ওটা মিথ্যে দলিল। ওই জমি ছেড়ে তোরা অন্য কোথাও চলে যা। ঠিক বলেছে, ঠিক বলেছে। তাই তো এরা অন্য কোথাও চলে এসেছে। এই যান 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 যান, আপনারা যেটা নিজের জায়গায় যান যান। এই দেখো, কি হচ্ছে কি? জটা! কালু! দাঁড়ান! এই ছোট লোকগুলোকে না 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 না, কোনো লাভ হবে না ম্যাডাম, কোনো লাভ হবে না। কারণ আপনার ওই দারোয়ান, তারপরে বাড়ির কাজের লোকেদের না, আমার ওই বস্তিবাসীরা যারা বাইরে রয়েছে তারা সব আটকে রেখে দিয়েছে। আরে যা যা যা, পুরা খেয়ে নে না। এই, কি হচ্ছে কি? খাবি না বলছি। ম্যাডাম ম্যাডাম, এদের দুঃখের ভার আপনাকে নিতে হবে, আর আপনার সুখের বেশ কিছুটা অংশ কিন্তু এদেরকে দিতে হবে ম্যাডাম। অসম্ভব। হাঁড়ি করে নিয়ে এসছে, হাঁড়ি করে নিয়ে এসছে, হাঁড়ি। কি করবে বলুন বেচারা, এদেরও তো একটা আশ্রয়ের দরকার আছে কিনা বলুন ম্যাডাম। এই দেখুন, যা যা, এটাকে নিয়ে যা, নিয়ে যা যা। চোখ খুলুন, দেখুন সাপ নেই। খুলুন। নেই নেই, সাপ নেই, চলে গেছে। ম্যাডাম তরুলতা চৌধুরী, আপনি কি মনে করেন যে আপনার রক্তটাই রক্ত আর আমাদের রক্তটা নর্দমার জল, তাই না? কিন্তু না, যখন আপনাদের মতো লোকেদের অসুখ বিসুখে পত্র পত্রিকায় ওই ও নেগেটিভ, এ পজিটিভ, ওই জীবনদানের জন্য রক্ত চাই বলে আবেদন করেন, তখনই এই আলী, সনাতন, জন, এরা এই বস্তিবাসীরা আমরা আপনাদের রক্ত দিই। হ্যাঁ, আর সেই রক্ত আপনাদের শরীরে বহন করে তখনই আপনারা আমাদেরকে বলেন নর্দমার পা, নরকের কীট। আমরা চলে যাচ্ছি। এই নোটিশটা ওখান থেকে তুলে নিলে খুশি হব। এই বাচ্চারা চলো, চলে এসো, তাই চলে এসো, চলো 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 চলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।